হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পার্মানেন্ট জব বিজ্ঞপ্তি। তো চলুন দেখে নেওয়া যাক সমস্ত ডিটেলস, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে। এখানে দেখুন বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেট দেখতে পাচ্ছেন 3 ডিসেম্বর 2024। অ্যাডভার্টাইজমেন্ট কি বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। অ্যাডভার্টাইজমেন্টে কি বলা রয়েছে, এখানে কিন্তু 3টে পোস্টে রিক্রুট করা হবে, যার ভ্যাকান্সি কিন্তু রয়েছে 31টা, 33টা এবং 43টা। পোস্টগুলো কি কি রয়েছে না, কোর্ট মাস্টার, শর্ট হ্যান্ড, গ্রুপ এ গেজেটেড পোস্ট, আর একটা হচ্ছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেটা কিনা গ্রুপ বি নন গ্রেজেটেড পোস্ট। দেখুন যার বেসিক পে লেভেলের কথা বলা রয়েছে 11-এর 8 এবং 7, যার স্টার্টিং বেসিক স্যালারি কিন্তু রয়েছে 67,700, 47,600 এবং 44,900। তো চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। চলে এলাম আমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন। দেখুন এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন আলাদা করে বলা রয়েছে। এখানে দেখুন ফর দ্য পোস্ট অফ কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড, এখানে কি বলা রয়েছে, আর ডিগ্রি ইন ল, অর্থাৎ লতে কিন্তু আপনাদের একটি ডিগ্রি থাকতে হবে এবং শর্ট হ্যান্ড ইংলিশ টাইপিং প্রফিসিয়েন্সি থাকতে হবে 120 ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটারের টাইপিং থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট। এবং এখানে এক্সপিরিয়েন্স কি বলা রয়েছে, আপনাদের কিন্তু মিনিমাম 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরের পোস্ট দেখুন সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে কি বলা হয়েছে, যে কোনো ডিগ্রি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে ইংলিশ শর্ট হ্যান্ড প্রফিসিয়েন্সি কিন্তু 110 ওয়ার্ড লাগবে পার মিনিটে এবং কম্পিউটার টাইপিং প্রফিসিয়েন্সি লাগবে কিন্তু 40 ওয়ার্ড পার মিনিটে। এরপরে দেখুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানেও কিন্তু সেম, যে কোনো আপনি ডিগ্রি পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ইংলিশ শর্ট হ্যান্ড প্রফিসিয়েন্সি লাগবে 100টা ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটার টাইপ স্পিড লাগবে কিন্তু 40টা পার মিনিট। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। এখানে এজ রিকোয়ারমেন্টের কথা বলা রয়েছে। কোর্ট মাস্টারের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 45 বছর, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু 18 থেকে 30 বছর এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু 18 থেকে 30 বছরের কথা বলা রয়েছে। তবে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান এরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক পরে কি বলা রয়েছে। এখানে কিছু রিজার্ভেশনের কথা বলা হচ্ছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। চলুন এবার চলে এলাম এক্সাম ডিটেলসে, অর্থাৎ কেমনভাবে আপনাদের সিলেকশন করা হবে তার ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলা রয়েছে। প্রথমে কিন্তু আপনাদের টাইপিং স্পিড টেস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনাদেরকে 40টা ওয়ার্ড কম্পিউটারে টাইপ করতে হবে। তবে এক্ষেত্রে বলা হয়েছে 2% মিস্টেক কিন্তু অ্যালাউ করা হবে। টোটাল মার্কস কিন্তু 10 নম্বরে থাকবে, কোয়ালিফাই মার্কস কিন্তু 5, ডিউরেশন কিন্তু 10 মিনিট এখানে কিন্তু সময় দেওয়া রয়েছে। তারপরে সেকেন্ড স্টেজ দেখুন শর্ট হ্যান্ড ইংলিশ টেস্ট, এখানে কিন্তু 120টা ওয়ার্ড আপনাদের টাইপ করতে হবে, সেক্ষেত্রে 5% কিন্তু এরর আপনাদেরকে কনসিডার করা হবে। এখানে দেখুন ডিটেলস বলা রয়েছে, কোনো এরর না থাকলে 100%, 1% এরর থাকলে 90%, 2% এরর থাকলে 80%, 3% এরর থাকলে 70%, 4% এরর থাকলে 60% এবং 5% মিস্টেক থাকলে 50%। টোটাল ডিউরেশন কিন্তু 7 মিনিট। তারপরে দেখুন রয়েছে রিটেন টেস্ট, এখানে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, টোটাল কিন্তু 100 মার্কসের, যার ডিউরেশন কিন্তু রয়েছে 1 ঘন্টা 45 মিনিটের। এখানে দেখুন সিলেবাসও বলা রয়েছে, 50টা কোশ্চেন থাকবে কিন্তু জেনারেল ইংলিশ থেকে, 15টা কোশ্চেন থাকবে কিন্তু জেনারেল অ্যাপটিটিউড কোশ্চেন থেকে, 25টা কোশ্চেন কিন্তু ল থেকে থাকবে এবং 10টা কোশ্চেন কিন্তু জিকে থেকে থাকবে। টোটাল কিন্তু 100 মার্কসের পরীক্ষা এবং কোয়ালিফাইং মার্কস কিন্তু 50। তবে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে 45। তারপরে দেখুন লাস্ট স্টেজ রয়েছে ইন্টারভিউ। ইন্টারভিউ টোটাল মার্কস কিন্তু 30 রয়েছে, কোয়ালিফাইং মার্ক কিন্তু 15। চলুন এরপর পরবর্তী পোস্টের এক্সাম ডিটেল জেনে নেওয়া যায়। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দেখুন এক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাদের টাইপিং টেস্ট হবে, সেক্ষেত্রে আপনাদের 40টা ওয়ার্ড কিন্তু পার মিনিটে টাইপ করতে হবে। টোটাল মার্কস কিন্তু 10, কোয়ালিফাইং মার্কস কিন্তু 5, টোটাল ডিউরেশন কিন্তু 10 মিনিট। তারপরে রয়েছে দেখুন শর্ট হ্যান্ড ইংলিশ টেস্ট, এক্ষেত্রে কিন্তু 110টা ওয়ার্ড কিন্তু আপনাদেরকে লিখতে হবে, টোটাল টাইম ডিউরেশন কিন্তু 7 মিনিট। এখানে কিন্তু মিস্টেক ওয়াইজ কত পার্সেন্টেজ আপনারা নাম্বার পাবেন ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন।
তারপরে দেখুন রিটেন টেস্ট হবে, এখানেও কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। টোটাল কিন্তু 100টা কোশ্চেন থাকবে, 50টা থাকবে জেনারেল ইংলিশের কোশ্চেন, 25টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাপটিটিউড এবং লজিক্যাল রিজনিং, আর 25টা কিন্তু থাকবে জেনারেল নলেজ। টোটাল টাইম ডিউরেশন কিন্তু 1 ঘন্টা 45 মিনিট। এখানেও ম্যাক্সিমাম মার্কস 100, কোয়ালিফাইং মার্কস কিন্তু 50। তারপরে লাস্ট স্টেজ রয়েছে দেখুন ইন্টারভিউ, এখানে ইন্টারভিউ মার্কস রয়েছে 30, কোয়ালিফাইং মার্কস কিন্তু 15। পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। টাইমিং স্পিডের কথা বলা হয়েছে 40টা ওয়ার্ড পার মিনিটে, 10 মিনিট সময়। তারপরে রয়েছে শর্ট হ্যান্ড ইংলিশ টেস্ট, এখানে কিন্তু 100টা ওয়ার্ড আপনাদেরকে লিখতে হবে। এখানেও সেম পার্সেন্টেজ ওয়াইজ এরর কিন্তু মেনশন করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর দেখুন এখানেও মেনশন করা রয়েছে রিটেন এক্সাম ডিটেলস। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, 50টা জেনারেল ইংলিশের কোশ্চেন, 25টা জেনারেল অ্যাপটিটিউড এবং লজিক্যাল রিজনিং এবং 25টা জেনারেল নলেজ। টোটাল 100টা কোশ্চেন থাকবে, টাইম ডিউরেশন কিন্তু 1 ঘন্টা 45 মিনিট। টোটাল 100 মার্কস, কোয়ালিফাইং মার্কস কিন্তু 50। তারপরে রয়েছে ইন্টারভিউ, 30 মার্কস হচ্ছে ইন্টারভিউ, টোটাল 15 পেলে কিন্তু আপনারা কোয়ালিফাই করবেন। চলুন এবার বাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন এখানে টেস্ট সেন্টার এবং টেস্ট স্টেট দেওয়া রয়েছে। টোটাল কিন্তু 23টা সিটি এবং 16টা স্টেটে কিন্তু এক্সাম হবে, এর বাইরে কিন্তু হবে না। তো আপনারা ফর্ম ফিল করার সময় অবশ্যই টেস্ট সেন্টার এবং টেস্ট স্টেটগুলো অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু অল ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তারপর দেখুন কি বলা রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা রয়েছে। 1000 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। 250 টাকা কিন্তু রয়েছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। তারপরে দেখুন ইম্পর্টেন্ট ডেট বলা রয়েছে, ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 4 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট কিন্তু 25 ডিসেম্বর 2024। তারপর দেখুন কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে ইন ডিটেল, যেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন কি বলা রয়েছে, অল ডিটেলস। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।